নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির হর হর তিরঙ্গা কর্মসূচি দুবরাজপুরে। অপহরণকাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ সিউড়িতে। বনাঞ্চল এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু 21 বছরের এক যাত্রীর। অপ্রীতিকর ঘটনা এড়াতে রেল স্টেশন সহ একাধিক জায়গা চেকিং রেল পুলিশের। দ্বাদশ বর্ষ কন্যাশ্রী দিবস পালিত হল সিউড়িতে। কন্যাশ্রী দিবস পালিত হল দুবরাজপুরের কুকুটিয়া উচ্চ বিদ্যালয়ে। নানুরে অবৈধ বালি তোলা রুখতে অভিযান জেলা শাসকের। নাশকতা রুখতে খয়রাসোল থানা পুলিশ ও রেল পুলিশের যৌথ অভিযান। ঘর ঘর তিরঙ্গায় কর্মসূচিকে সামনে রেখে স্বাধীনতা দিবসের আগে আজ বৃহস্পতিবার 14 আগস্ট দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জাতীয় পতাকা তুলে দিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ। প্রত্যেকের কাছে তিনি আবেদন রাখেন যে দেশকে স্বাধীন করতে গিয়ে বহু বিপ্লবী আত্মবলিদান দিয়েছেন, আর সেই কথা মাথায় রেখে প্রত্যেক বাড়িতে যেন স্বাধীনতা পতাকা ওড়ে। এদিন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আজ কি উদ্দেশ্যে জাতীয় পতাকা বিতরণ? দেশের স্বাধীনতা দিবস আগামীকালকে, সেই উপলক্ষে আমরা প্রত্যেকটা মানুষকে আগ্রহ করছি যে জাতীয় পতাকা উত্তোলন করা, এবং এই বিষয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হর ঘর পতাকা লাগানোর কর্মসূচি তিনি শুরু করেছেন। এবং আমরা দুবরাজপুরে 2 নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মানুষদের হাতে জাতীয় পতাকা তুলে দিলাম। যে দেশে বসবাস করছি সেই দেশের স্বাধীনতা দিবস, আর আজকে 14 আগস্ট বিভীষিকা দিন, যেটা ভারতবর্ষের কাছে অত্যন্ত দুঃখের দিন। যেভাবে দেশের স্বাধীনতা এসেছে, স্বাধীনতা আনতে গিয়ে বহু বিপ্লবীরা, বহু মানুষ বলিদান দিয়েছে এই দেশের জন্য। আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশ মাতৃকাকে আমরা আরও শক্তিশালী করার জন্য প্রত্যেক ভারতবাসী আমরা ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের উন্নয়নের জন্য আমরা কাজ করব। সকলকে আগামী কাল স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গত বছরের নভেম্বর মাসে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মানব বাউরিকে গ্রেপ্তার করল পারুই থানার পুলিশ। আজ বৃহস্পতিবার 14 আগস্ট তাকে সিউড়ি আদালতে তোলা হয়। প্রসঙ্গত, অপহরণের ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জেরা করে মানব বাউরির নাম সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু এই তৃণমূল নেতা গা ঢাকা দেওয়ায় পুলিশের ওয়ারেন্ট জারি হয়। শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে মানবকে। মানবের স্ত্রী বর্তমানে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যা। তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি দাবি করেন যে মানব বাউরির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তবে মানবের স্ত্রী পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্য স্বীকার করেছেন তৃণমূলের জেলা সহ সভাপতি। এদিন সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মোক্তাব হোসেন জানান, এই কেসটা হচ্ছে, ঘটনা হচ্ছে 16/11/2024 ঘটনা, পারুই থানার কেস। এই ঘটনাটা হচ্ছে একটা মুক্তিপণ চাওয়াকে কেন্দ্র করে ঘটনা। তাকে নিয়ে গিয়ে আর্মস দেখিয়ে মুক্তিপণ চেয়েছিল, এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে একটা আসামিকে পারুই থানা অ্যারেস্ট করে চালান করেছিল। এটা ডিফেন্স সাইড থেকে বেল চাওয়া হয়েছিল, বেল ক্যান্সেল হয়েছে, এবং কোর্ট এর বিরুদ্ধে কি অ্যালিগেশন রয়েছে তা দেখার জন্য সিডি কনফার্ম করেছে, এবং সিডির জন্য 20/8/2025 ডেট রেখেছে। কতদিনে জেলে পাবে?
এই তো আপাতত কুরিয়ার পর্যন্ত কুরিয়ার। এর নাম এর নাম মানব কুমার বাউরি। এ কি করেছিল? যেটাই করেছিল সাসপেক্টেড, মানে সেরকম কিছু এখন বলছে না, কি করেছিল সেটা দেখার জন্য সিটি কল করা হয়েছে। কি মামলা ছিল? এটা মুক্তিপণ চাওয়ার বিষয়, মানে আমস্যাক দেখিয়ে মুক্তিপণ, কিডন্যাপিং। আমার নাম মুক্তাব হোসেন, এপিপি সিজিএম কোড সিউড়ি বি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার 14ই আগস্ট ভোর নাগাদ বনাঞ্চল আপ ট্রেনটি সিউড়ির দিকে আসার সময় বীরভূমের পাঁচড়া স্টেশনের কাছে গতি কম হতেই এক ব্যক্তি নামার চেষ্টা করে। সেই মুহূর্তে ট্রেনের তলে পড়ে গিয়ে মৃত্যু হয় রমজান শেখ নামে 21 বছরের ওই যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর এলাকায়। ঘটনার পরপরই খবর পেয়ে সিউড়ির জিআরপি ও আরপিএফ এর পুলিশ কর্তারা গিয়ে সে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহটি। অপরদিকে রেল পুলিশের পক্ষ থেকে বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে তাদের। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা ধোঁয়াশা থাকলেও ট্রেন থেকে নামার সময় ঘটনাটি ঘটেছে অনুমান রেল পুলিশের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাত পোহালেই ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবসকে পাখির চোখ করে সিউড়ির রেল স্টেশন সহ বিভিন্ন স্টেশন লাগোয়া এলাকায় রেল লাইন সহ একাধিক যন্ত্রাংশে চেকিং করা হয়। রেল পুলিশের পক্ষ থেকে যেখানে দূরপাল্লা ট্রেন সহ সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেসও চেকিং করা হয় যাত্রীদের ব্যাগ সহ একাধিক রেল স্টেশন চত্বর। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় প্রত্যেকটি রেল স্টেশন চত্বর, যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আজ বৃহস্পতিবার 14ই আগস্ট সিউড়ি, সাঁইথিয়া এবং দুবরাজপুর, পাঁচড়া, ভীমগড় সহ একাধিক স্টেশনগুলিতে বিশেষ চেকিং ব্যবস্থা করা হয় রেলের জিআরপি পুলিশের পক্ষ থেকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সারা রাজ্যের সঙ্গে জেলা সদর সিউড়ির রবীন্দ্র সদনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল দ্বাদশ বর্ষ কন্যাশ্রী দিবস। গত 2013 সালের 14ই আগস্ট থেকে শুভ সূচনা হয়। কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা প্রসূত এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত একটি সফল উদ্যোগ। এর মূল উদ্দেশ্য, অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার 18 বছরের বয়সের আগে তাদের মেয়ে সন্তানের উচ্চশিক্ষা না দিয়ে বিয়ের ব্যবস্থা না করে। এদিন উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা বিধান রায়, এডিএম বিশ্বজিৎ মোদক, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি পালিত হয়। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ জানান, দেখুন, আজকে সারা বাংলার বিভিন্ন প্রত্যেকটি জেলাতে কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে। আপনারা জানা আছে, পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই কন্যাশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে প্রচ্ছিত এই চিন্তা ভাবনা। আপনাদের জানা আছে, জাতিসংঘে এই কন্যাশ্রী প্রকল্পটি 62টি দেশ অংশগ্রহণ করেছিল, যার মধ্যে 552টি প্রকল্প ওখানে উপস্থাপিত হয়েছিল, যার মধ্যে এই কন্যাশ্রী প্রকল্প 1 নম্বর স্থান অধিকার করেছে। অর্থাৎ বাংলার মহিলাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রয়াস, এই যে কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3, এই প্রকল্পের ফলে মহিলারা স্বনির্ভর হয়েছে, মেয়েরা স্কুলমুখী হয়েছে, স্কুল ছুটের পরিমাণ কমেছে এবং মেয়েরা এডুকেশনের দিক দিয়ে সব জায়গায় পাঙ্গা নিচ্ছে। অর্থাৎ পাঙ্গা বলতে ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে মহিলারা চলছে। এখন কি দেখতে পাচ্ছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যদি আমরা যে পরীক্ষার্থী তাদের লিস্ট যদি একটু আমরা সংরক্ষণ করে দেখেন বা কালেকশন করে দেখেন, দেখতে পাবেন ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে আছে। এর জন্য এটা শুধু একটাই কারণ, যে কারণটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে এই কন্যাশ্রী দিবসটা পালিত হচ্ছে। আজকে বীরভূম জেলাও পিছিয়ে নেই, বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই দিবসটা পালিত হচ্ছে এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে কন্যাশ্রী মায়েরা বোন এসেছে। তাদের যে ইচ্ছা সেগুলো তারা ব্যক্ত করছে এবং তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করে তাদেরকে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে।
পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ বৃহস্পতিবার 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা প্রসূত এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত একটি সফল উদ্যোগ। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমের দুবরাজপুর কুকুটিয়া উচ্চ বিদ্যালয়ে উদযাপন করা হয় কন্যাশ্রী দিবস। বিদ্যালয়ের প্রায় 300 কন্যাশ্রীকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী দিনে ছাত্রীদের এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। পাশাপাশি এদিন বাল্যবিবাহ রদ করার লক্ষ্যে কন্যাশ্রীদের কাছে বাল্যবিবাহের নানান দিক তুলে ধরা হয়। কন্যাশ্রীদের হাতে উপহারসহ একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, কন্যাশ্রী দিবসে দুবরাজপুর ব্লক ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বিদ্যালয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট স্থাপন করা হয়। পরবর্তীতে অন্যান্য বিদ্যালয়েও তা স্থাপন করা হবে। কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা মণ্ডল সহ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের প্রতিনিধিরা, দুবরাজপুরের সিডিপিও অফিসের প্রতিনিধিরা ও বিদ্যালয়ের শিক্ষকেরা। এদিন দুবরাজপুরের বিডিও রাজা আদক জানান, আজকে তো 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। প্রত্যেকেই আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। সেই দিবসটাকে উদযাপন করার জন্য আমরা দুবরাজপুর ব্লকের অধীনে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকুটিয়া উচ্চ বিদ্যালয়ে আমরা এসেছি। এখানে প্রায় 300 গার্ল স্টুডেন্ট রয়েছে যারা কন্যাশ্রী, তাদেরকে নিয়েই আজকে আমরা এই কন্যাশ্রী দিবস উদযাপন করলাম। আমাদের সাথে ছিলেন আমাদের দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়, আছেন আমাদের ডিওএমএইচ অফিস থেকে ডাক্তারবাবুরাও ছিলেন, আমাদের সিডিপি অফিস থেকে সুপারভাইজার দিদিমণিরাও ছিলেন, আমাদের কর্মাধ্যক্ষ মহাশয়াও ছিলেন। সবাইকে নিয়ে এখানকার স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করলাম এবং প্রত্যেককে এই বার্তা দিলাম যাতে করে মেয়েরা তাদের আত্মশক্তিতে ভরপুর হয়ে উঠুক এবং সমাজের দায়িত্ব যাতে করে নিতে পারে, যাতে করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই নিয়ে আমাদের তার সাথে কিছু অ্যাডেড অনুষ্ঠানও ছিল, আমরা যেটা সারা জেলা জুড়ে করে আমাদের মাননীয় জেলা শাসক সাহেব যেটা আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাদের এই প্রচার করতে, এই সচেতন করতে, যে প্রত্যেক মেয়েরা যেন এটা বুঝতে পারে যে বাল্যবিবাহ কী, বাল্যবিবাহর কত ক্ষতি এবং তাদের পরিবারের অভিভাবকরাও যেন জানতে পারেন, সেটাকে নিয়েও আমরা বললাম। তার কারণ জেলা জুড়ে 100 বাল্যবিবাহ রদ কর, সেই জিনিসটাকেও যাতে আমরা এখানে কাজে লাগাতে পারি সেই চেষ্টা আমরা করলাম, যে প্রত্যেকে যেন এটা জেনে যায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। অবৈধভাবে বালি তোলার অভিযোগে গভীর রাত্রে অভিযান জেলা প্রশাসনের। 15টির বেশি ডাম্পার, 4টি এক্সকাভেটর ও 2টি নৌকার উপর বসানো সাকশন মেশিন আটক করা হয়। অবৈধ বালি তোলার বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো বীরভূম জেলা প্রশাসন। গতকাল বুধবার 13ই আগস্ট জেলাশাসক বিধান রায়ের নেতৃত্বে নানুরের পালিতপুর প্রতাপপুর চক এলাকায় অভিযান চালান প্রশাসন। অভিযোগ, অজয় সেতু, যেটি লোচনদাস সেতু সংলগ্ন নতুনহাট এলাকায় অজয় নদের বাঁধ কেটে ও সাকশন পাইপ ব্যবহার করে বালি তোলা হচ্ছিল। ওই অভিযানে 15টির বেশি ডাম্পার, 4টি এক্সকাভেটর ও 2টি নৌকার উপর বসানো সাকশন মেশিন আটক করা হয়। দীর্ঘদিন ধরে অজয় নদে এরকমভাবে অবৈধ বালি লুটের ঘটনা ঘটলেও নানুর থানা বা ব্লক প্রশাসনের তরফে কখনো অভিযান চালানো হয়নি বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে দিন গভীর রাতে নিজেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেন জেলাশাসক, আর তাতেই মেলে সাফল্য। এই ঘটনার নজরদারিতে চরম গাফিলতির জন্য নানুরের বিডিও, সংশ্লিষ্ট থানার ওসি ও বিএলআরওকে জেলাশাসক তিরস্কার করেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আগামীকাল শুক্রবার 15ই আগস্ট ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। সারা দেশ জুড়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়ে থাকে দিনটি। স্বাধীনতা দিবসের প্রাককালে নাশকতামূলক রোধে আজ বৃহস্পতিবার 14ই আগস্ট কয়রাশোল থানার পুলিশ ও পূর্ব রেলওয়ের পুলিশ যৌথভাবে রেললাইন ও রেললাইনের পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি অভিযান চালায়। এদিন খয়রাশোল থানা এলাকার পাঁচরা রেল স্টেশন থেকে ভীমগড় স্টেশন সংলগ্ন অজয় নদীর রেল ব্রিজ পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন খয়রাশোল থানার এএসআই
মোহাম্মদ জাকির হোসেন ও বিষ্ণুপদ পোদ্দার, এএসআই, জিআরপি, সিউই সহ অন্যান্য পুলিশ কর্মীরা। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।